নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব একটা দারুণ রাইসের রেসিপি, পিস রাইস। দেখতে থাকুন কিভাবে করি, খেতে হবে অসাধারণ। চলুন শুরু করে নিই। বন্ধুরা, আমরা যে পিস রাইসটা করব তার জন্য আমরা এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। সুন্দর গ্রাম, আমরা এখানে মোটামুটি 350 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি। সেই হিসাবে আমরা কোয়ান্টিটিগুলো সব দেবো, আপনারা দেখতে থাকুন। রাইসটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে আমাদেরকে ধুতে হবে। ব্যাস ব্যাস। একটু ভালো করে কষলে কষলে আমরা ধুয়ে নেব। চালের মধ্যে যে অতিরিক্ত স্টার্চটা থাকে সেটা যাতে আর না থাকে, ভাতটা যাতে ঝরঝরে হয়। আমরা এখানে বন্ধুরা দেবভূমি চাল নিয়েছি। আপনারা যে কোনো ভালো রকমের বা ভালো ব্র্যান্ডের বাসমতি রাইস ইউজ করতে পারেন। আমাদের চালটা ভালো করে ধোয়া হয়ে গেছে, জলটা দিয়ে দিচ্ছি গাছে। বেশি করে এই যে দেখুন চালটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। 3-4 বার ধোয়ার পর এরকম পরিষ্কার করে এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো। চালটা দেখুন 1.5-2 ঘন্টা মতো আমাদের পুরো ভেজানো ছিল, কত লম্বা লম্বা হয়ে গেছে। লাগছে কড়াইশুঁটি, নুন, কাজু কিশমিশ আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমরা নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাজিরে। এবারে আমরা দুজনে মিলে ভালো করে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। খুবই সহজ পদ্ধতিতে হতে চলেছে আজকের এই পিস রাইসটা। জনি, দেখতে পাচ্ছি কিন্তু খাওয়া দাওয়া বন্ধ কর। যে কেউ বানাতে পারবেন, একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে হবে আজকে। আমি একবার বাড়িতে কড়াইশুঁটিগুলো এনে ছাড়িয়ে রেখে স্প্রাউট করে নিয়েছিলাম। তারপরে ওগুলো বয়েল করে হালকা বিট লবণ আর হালকা ভাজা মশলা দিয়ে মেখে খেয়েছিলাম। দারুণ লাগে, দারুণ। তাহলে একদিন কি দেখাবি নাকি দর্শক বন্ধুদের? নিশ্চয়ই দেখাবো একদিন করে। স্প্রাউটেড কড়াইশুঁটি দারুণ খেতে লাগে, সত্যি বলছি। একবার যদি বানাবো তো নিশ্চয়ই দেখাবো আপনাদের। আপাতত ছাড়িয়ে নিয়ে এগুলো। আর বন্ধুরা, অনেক বন্ধুরাই আছেন যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে অনুরোধ করব, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন এরকম ভিলেজ কুকিং ব্লগ পাওয়ার জন্য। আমাদের কড়াইশুঁটিগুলো সবকটা ছাড়ানো হয়ে গেছে। চলুন রান্নার দিকে যাওয়া যাক। উনুনটা আমরা জ্বালিয়ে নিয়েছি, এবার হাঁড়িটা বসিয়ে দেবো। সম্পূর্ণ রান্নাটা হাঁড়িতেই হবে। আপনার তাপটা এমনভাবে উঠেছে আমার হাতে ছেঁকা খেয়েছি। আমি একটু সাদা তেল দিবি, হাঁড়িটা একটু গরম হলে যা আছে মোটামুটি 30-40 সেকেন্ডেই গরম হয়ে যাবে। আমাদের হাঁড়িটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সামান্য সাদা তেল। ব্যাস 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 ব্যাস। তেলটা বেশি দিলাম না, পরিমাণ মতোই দিলাম। এরপরে ঘি দেবো তো, ওই জন্য তেলটা সামান্য গরম হলে দিয়ে দেবো হচ্ছে ফোড়ন। ফোড়নে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সাজিরে। ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো আগে থেকে ভেঙে রাখা কাজু আর কিশমিশ। পুরোটা দিবি না, হ্যাঁ? ব্যাস ব্যাস ব্যাস। এবার কিশমিশটা দে। কাজুগুলোকে লাল লাল করে ভেজে নেবেন, খেতে অপূর্ব লাগে। এবারে দিয়ে দেবো জল। আমরা একটু জল দিয়ে নেবো। এবার পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এরপরে যে আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা 1.5-2 ঘন্টা ধরে, ওই চালটা এবার দেবো আমরা। জলটা একটু গরম হোক, জন্য সামান্য নুন দিবি।
জলটা ফুটে উঠলে আমরা দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজানো চাল আর কড়াইশুঁটি। বন্ধুরা আমাদের জলটা ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা। চালগুলো আমরা দিয়ে দিয়েছি, ভেজানো চালটা। এবারে আমরা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। খুবই সিম্পল ভাবে রান্নাটা হবে আজকে। আর দিয়ে দেবো একটা পাতিলেবু। এটা দেওয়ার ফলে ভাতগুলো বেশ ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এই রাইসটা হতে আমাদের ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিট লাগবে, ব্যাস। আর খুব একটা নাড়া দিতে হবে না, হালকা হাতে এটাকে নাড়াচাড়া করবেন যাতে চালগুলো ভেঙে না যায়। টেস্ট করে বন্ধুরা আমাদের ভাতটা হয়ে গেছে, সরি ভাত না, পিস রাইস। এটা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব। কোন দিকে ধরছেন? সঙ্গে ছান্তাটা দে আর গাড়ি বলটা দে। ঝরঝরে লম্বা লম্বা হয়েছে। তুলে দেবো না, ভালো করে ছাড়া। এবারে তোর বাকি যেটা আছে ওখানে। বন্ধুরা আমাদের পিস রাইসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়েও নিয়েছি, এবার একটু ঘি দিয়ে দেবো। এটা নামিয়ে গরম অবস্থাতেই ঘিটা দিতে হবে, আর ঘিটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেবেন। বেশি নাড়াচাড়া করবেন না যাতে ভাতগুলো ভেঙে না যায়। দেখুন ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। আমাদের পিস রাইসটা রেডি হয়ে গেছে। আজকে আমরা এটা সার্ভ করেছি ডবল কুসুমের ডিমের সাথে। তাহলে খেয়ে দেখছি কিরকম লাগে। হেভি হয়েছে, দারুণ। আমি শুধু খেলাম, জমে গেছে পিস রাইসটা। এবার একটু ডিমের গ্রেভিটা দিয়ে খাচ্ছি। রাইসটাও দারুণ হয়েছে, ডিমের গ্রেভিটাও দারুণ হয়েছে। মুখে একটু কিশমিশ কাজু পড়ছে আর ঘিয়ের ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে, সুন্দর। ডবল কুসুমের ডিমের ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, অবশ্যই ভিজিট করে একবার দেখে নেবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।